إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم সম্মানিত মোহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে দুনিয়ায় মহিউসনা নাসিরুল মাদ্রাসা সাপ্তাহিক ক্লাস যেভাবে শুরু হয় ঈদ পূর্ববর্তী আমরা আবার সুন্দরভাবে সেটাকে সফলভাবে শুরু করতে পেরেছি এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে কোরআনুল কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন অতঃপর আল্লাহ তাআলা মানুষদেরকে সৎ কর্ম করার এবং অসৎ কর্ম করার দুইটা যোগ্যতার সমন্বয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সৎ কর্ম করার যোগ্যতা দিয়ে অসৎ কর্ম করার যোগ্যতা দিয়ে দুইটা যোগ্যতার সমন্বয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। قد أفلح من زكاها, যে ব্যক্তি সৎ কর্ম করবে, যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাক্কাহা, যে ব্যক্তি সৎ কর্ম করবে অবশ্যই অবশ্যই সে সফলকাম হইয়া যাইবে। وقد خاب من دساها, যে ব্যক্তি অসৎ কর্ম করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হইবে, ওই ব্যক্তি বরবাদ হইয়া যাইবে। আল্লাহ তাআলা দুইটা ক্ষমতার সমন্বয়ে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইছেন দেখি কোন বান্দা আমার ইবাদত করে, কোন বান্দা আমার হুকুম মানে আর কোন বান্দা হুকুম মানে না। এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষদেরকে দুইটা ক্ষমতা দিয়েছেন। একটা ক্ষমতা হলো গুনাহ করার যে একটা মজা, এই মজাটা বোঝার যোগ্যতা। আরেকটা যোগ্যতা হলো মানুষ গুনাহ করার পরে পরকালে যে শাস্তি রয়েছে সেই শাস্তি ভোগ করার জন্য মানুষ সৃষ্টি করেছেন। ফেরেশতারা কোনদিন আল্লাহ তাআলার অবাধ্য হয় না, ফেরেশতারা কোনদিন গুনাহ করে না, গুনাহ করার মজা বুঝি। যদি কোনদিন অবাধ্য হয়ে যায় তাহলে এই সমস্ত ফেরেশতারা যাদের গুনাহ করার যোগ্যতা নাই, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য যদি কখনো হয়ে যায় তাহলে ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং সে পরকালে শাস্তি ভোগ করতে হবে। এই দুই ফেরেশতাদের যোগ্যতা, তারা গুনাহের মজা বোঝে না, কিন্তু গুনাহ করলে আল্লাহ তাআলার অবাধ্য হইলে অবশ্যই সে শাস্তির সম্মুখীন হইতে হবে। আর পশু পাখি জানোয়ারদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তারা গুনাহ করার মজা বুঝবে, কিন্তু গুনাহ করার মালিকের অবাধ্য হবে, মারা যাবে, বসে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, তাদের কোনো আর হিসাব কিতাব নাই। দুইটা যোগ্যতা, একটা যোগ্যতা হলো ফেরেশতাদের যোগ্যতা, গুনাহ করার যোগ্যতা নাই, গুনাহের মজা বোঝে না, কিন্তু যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায় তাহলে কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আর পশু পাখি জানোয়ারদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারা গুনাহের মজা বুঝবে, কিন্তু তাদের বিচার নাই, তাদের শাস্তি নাই। এই দুইটা যোগ্যতার সমন্বয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। যে ব্যক্তি গুনাহের মজা বুঝে গুনাহ করবে, পরকালের শাস্তির চিন্তা করবে না, ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি।
আর যে ব্যক্তি পরকালের শাস্তিকে শাস্তিকে ভয় করিয়া যে ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত বান্দারা যারা আমাকে ডরাইয়া পরকালের শাস্তি ডরাইয়া যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকলো, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই শান্তির জান্নাতের ঘরের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা زكاها وقد خاب من دساها গুনাহগার ক্ষমতা তোমাদের আছে, সৎ কাজ করার নেক কাজ করার ক্ষমতা তোমাদের রয়েছে। যদি তোমরা নেক কাজ করো তাহলে তোমরা সফল হইয়া যাবে। দুনিয়াতে কোনো মানুষের যদি সফলতার কথা জিজ্ঞেস করো, আমরা বলবো সফলতা হলো টাকা পয়সা গাড়ি বাড়ি হইলে সফলতা। আমরা বলবো যদি আমরা সরকারি চাকরি পাই তাহলে জীবনের সফলতা। বিভিন্ন ধরনের উদাহরণ দিবে, কিন্তু আসল সফলতা হলো আল্লাহ তাআলা বলেন আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। মুমিনদের সফলতা হলো যদি সে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুমিনদের সফলতা হলো যদি সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া সে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি নেক কাজ করবে, আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি সফল। আর যে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়ে যাবে সে হলো নিষ্ফল, তার জীবন বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস। আল্লাহ তাআলা মানুষদেরকে তিনটা ক্ষমতার সমন্বয়ে সৃষ্টি করেছেন। কেন? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। দেখি কোন বান্দা আমার হুকুম পালন করে আর কোন বান্দা আমার হুকুম পালন করে না, কোন বান্দা আমার হুকুমের বাধ্য আর কোন বান্দা হুকুমের অবাধ্য। এই দুইটা যোগ্যতার সামনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, পরীক্ষা করবে। এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে মায়ের গর্ভে সন্তান তার অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হওয়ার উত্তম সময়। ঠিক না? যদি কোনো সন্তান তার মায়ের গর্ভ থেকে জন্ম নেয় একটা হাত বিহীন, একটা চোখ বিহীন, একটা পা বিহীন, একটা আঙ্গুল বিহীন, একটা কান বিহীন, ওই অপূর্ণতাকে দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও পরিপূর্ণ তার অঙ্গ পরিপূর্ণ করতে পারে না। যদি সে একটা অঙ্গহানি হয়, একটা চোখ বিহীন হয়, দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও তার একটা চক্ষু স্থাপন করতে পারে, একটা হাত স্থাপন করতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে এই উদ্দেশ্যে যে তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের রুহানিয়তের উপর কাজ করো। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির যদি রুহানিয়তের দুর্বলতা থাকে, দুনিয়ার মধ্যে যদি কোনো রুহানিয়তের কমতি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই রুহানিয়তের কমতি থাকার কারণে কিয়ামতের ময়দানে সেই রুহানিয়তের ব্যাপারে আর কোনোভাবে সে ভরাট করতে পারবে। দুনিয়াতে থাকতে নামাজ পড়া দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে গিয়ে সেই নামাজটাকে পরিপূর্ণ করতে পারবা না, সেই সুযোগ নাই। দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার হুকুমে বাধ্য হয়েছো, মরণের পরে যদি হাজারবার লক্ষ কোটি বার আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে থাকো, তাহলে সেই সেজদার কোনো মূল্য নেই। ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো তোমাদের কর্মক্ষেত্র, তোমরা যদি সেটার মধ্যে কর্ম করো, আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে আখিরাতে বসে বসে সেই দুনিয়ার কামাইকে তোমরা করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য শ্যামল
যেমন কোনো ব্যক্তি তার ক্ষেতের মধ্যে শস্য দানা ফলাইছে, ক্ষেতের মধ্যে শস্য দানা ফলানোর পরে এমন কোন ব্যক্তি আসেনি যে ক্ষেতের মধ্যে সে রান্না করে খায়, আসেনি? আছে এমন ব্যক্তি আছে ক্ষেতের মধ্যে ধান কাটিয়া, ক্ষেতের মধ্যে মারা দিয়া, ক্ষেতের মধ্যে রান্না খায়, আছে না? ওই ব্যক্তি ক্ষেতের ধানগুলা কাটিয়া মারা দিয়া সুন্দর করে শুকাইয়া ঘরের মধ্যে গুড়ার মধ্যে রাখি সারা বছর আস্তে আস্তে করে খায়, ঠিক না? ঠিক তেমনিভাবে তোমরা দুনিয়ার মধ্যে কিছু অর্জন করো, দুনিয়ার মধ্যে কামাই করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। দুনিয়ার মধ্যে যদি ইবাদত বন্দেগী করে কামাই করে যাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতের মধ্যে বসে বসে সেই জান্নাতে আমল করতে পারবে। আল্লাহ তাআলা এই কথাই বলে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় মুনাফিক, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে অনেক দূরে আছে, অনেক গাফেল, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার হুকুম অনেক চলে যায়, ফজরের নামাজ চলে যায়, জোহরের নামাজ চলে যায়, রোজা চলে যায়, আল্লাহ তাআলার যত হারাম বিধান আছে এগুলা আমরা অনেক সময় পালন করি না। এজন্য আল্লাহ তাআলা বলে যে কাল কিয়ামতের ময়দানে মুনাফিকরা তারা যখন অন্ধকারের মধ্যে থাকবে তখন তারা মুমিনদের সেই নূরের ঝলকানিতে সেই আলো থেকে তাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ভাইরা, ও আমার বোনরা, দুনিয়াতে থাকতে একসাথে চলছি, দুনিয়াতে থাকতে একসাথে চলাফেরা করছি, একসাথে উঠা বসা করছি, একসাথে খাইছি, আজকে তোমার নূর, আজকে তোমার চেহারার মধ্যে নূর, তোমার মাথার মধ্যে নূর, তোমার ছোট মুখে নূর, আজকে তোমার নূরের ঝলকানিতে তুমি খুব আনন্দে আছো, তুমি খুব সুখে আছো। ও বন্ধু, দুনিয়াতে থাকতে কত মহব্বত ছিল, যখন ডাকতাম তখন চলে আইতা, যখন দুই দিকে নেওয়ার জন্য বলতাম তখন সেই দিকে চলে যেতাম। আজকে বন্ধু তুমি আমার দিকে একটু তাকাও না, তোমার নূরের ঝলকানিটা, তোমার আলোটা, তোমার আল্লাহ তাআলা যে তোমাকে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত থেকে একটু নিয়ামত আমরা গ্রহণ করি। তখন তাদেরকে বলা হবে, দুনিয়াতে থাকতে যে জিনিসের পেছনে তোমরা দৌড়াইছো, দুনিয়াতে থাকতে যে জিনিসের পেছনে দৌড়াইছো তোমরা ওই দিকে যাও, এদিকে আসার কোনো কারণ না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নূরনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। মুনাফিকরা তাদের বন্ধুদেরকে ডেকে বলবে, তুমি দুনিয়ার মধ্যে আমার বন্ধু ছিলে, আমার একটু তাকাও না, তোমাদের নূরের ঝলকানি থেকে আমরা একটু আলো গ্রহণ করি। তখন তাদেরকে বলা হবে, তোমরা ওই জিনিসের থেকে দুনিয়াতে যেই জিনিসের পেছনে তুমি দৌড়াইছো, আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার ইতাআত ছেড়ে, নবী রাসূলের ইতাআত ছেড়ে দিয়ে তোমরা যে জিনিসের পেছনে দৌড়াইছো ওই জিনিস থেকে তোমরা আলো গ্রহণ করো, এদিকে আসার কোনো সুযোগ না। فضرب بينهم بسور له باب মুনাফিকদের আর মুমিনদের মধ্যখানে একটা দেওয়াল পাশে নির্মাণ করা হবে, বাতিনুহু ফীর রাহমাহ, যেই প্রাচীরের মধ্যে একটি রহমতের দরজা থাকবে, ভিতর দিকে একটা দরজা থাকবে, আর বাহির দিয়ে জাহান্নামীদেরকে, মুনাফিকদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যে হুকুম আছে সেই হুকুম যদি আমরা পরিপূর্ণভাবে আমল পালন করি, যেই বিধান আছে সেই বিধান যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি, আল্লাহ তাআলা
যেই জন্য আমাদের সৃষ্টি করেছেন সেই মাকসাদ যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে কি সফল, আমাদের জীবন হয়ে যাবে কি সফল। আর যদি আমরা আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য জানি না, সেই মাকসাদই জানি না, আল্লাহ তাআলা ইবাদত বন্দী করি না, গাফিলতার সাথে আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে সেগুলো ছেড়ে দেই, ফজরের নামাজ ছুটে যায়, ইশার নামাজ ছুটে যায়, হজ ছুটে যায়, যাকাত ছুটে থাকি, তাহলে আমাদের জীবনটা একদম নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা যে মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা আমাদের মাঝে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে গড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।